চুয়াডাঙ্গাতে এপ্রিলের শুরু থেকেই আসলে প্রচণ্ড দাবদাহ। এপ্রিলের শুরু থেকে যেটা মৃদু থেকে মাঝারি ছিল সেটা এখন তীব্র থেকে অতি তীব্রতে রূপ নিয়েছে। এখন তাপমাত্রা 40-এর উপরে থাকছে। চুয়াডাঙ্গাতে 42.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে যে আপাতত কোনো সুখবর নেই, বৃষ্টির সম্ভাবনা নেই। এই তাপমাত্রা বেড়ে 43-এ যাও ঠেকতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে। এছাড়া এই গরমে বা এই দাবদাহে সাধারণ মানুষের আসলে খুবই কষ্টে দিনপাত করতে হচ্ছে। বিশেষ করে যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা আছে ব্যাপক ভোগান্তিতে, তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। খেটে খাওয়া মানুষ যারা, তারা আসলে ঘরবন্দি, তারা কাজে যেতে পারছে না, তাদের আসলে সংসারের যোগান দেওয়াটাই আসলে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সমাজে যারা বিত্তবান আছেন, তারা যদি তাদের পাশে ওইভাবে দাঁড়াতেন বা পাশে থাকতেন, আসলে তাদের যে এই গরমে তাদের দিনগুলো আসলে ভালো যেত। তো জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সমাজের বিত্তবানদের আসলে ওইভাবে কারোর পাশে থাকতে দেখা যায়নি। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, তারা স্বাস্থ্য সতর্কতা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি সারা শহরে বা সারা উপজেলা পর্যায়গুলোতে মাইকিং করছেন এবং মানুষকে সচেতন করছেন। কিন্তু গরমে যে যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের যে ভোগান্তি, তাদের যে সংসার চলছে না, তাদের পাশে যে দাঁড়ানো, এটা আসলেই চোখে পড়েনি। আর সমাজে যারা বিত্তবান আছেন তাদের সাথে কথা হয়েছিল, তারা বলছেন যে তারা চেষ্টা করছেন যে দিন আনা দিন খাওয়া মানুষের পাশে বা অসহায় গরিবদের পাশে দাঁড়ানো। তো আসলে সেটা চোখে পড়েনি অন্যান্যবার বা অন্যান্য সময় যেটা চোখে পড়ে। তবে কিছু কিছু সংগঠন তারা এই তপ্ত রোদ থেকে বা অসহ্য গরম থেকে মুক্তি মিলাতে কিছু কিছু জায়গায় বিভিন্ন পয়েন্টে আসলে শরবত সহ ঠান্ডা পানীয় বিতরণ করছেন, যেটা আসলে নগণ্য। কারণ দিন আনা দিন খাওয়া মানুষের সংসার চালানো তো এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে আসলে সম্ভব না। তারা তাদের সংসারে যে প্রত্যেক দিনের ব্যয়, সেটা আসলে তারা মেটাতে পারছেন না, কারণ তাদের তো কাজ নেই। তো আমার জেলা প্রশাসক সহ উপজেলা পর্যায়ের যারা উপজেলা নির্বাহী অফিসার আছে, তাদের সাথে কথা হয়েছিলেন। তারা বলছেন যে তারা চেষ্টা করবেন যে যারা নিম্নবিত্ত আছেন, যাদের সংসার চলছে না বা যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদেরকে আসলে সহযোগিতা করার জন্য। আর চুয়াডাঙ্গাতে গত 3 দিনের আবহাওয়ার কথা যদি বলি, গত 3 দিনে আবহাওয়া 40-এর নিচে আসেনি। 41-42-এর উপরেই আসলে তাপমাত্রা সর্বক্ষণ রয়েছে এবং এতে সাধারণ মানুষের জীবন একেবারে হাসপাস অবস্থা। আমি সদর হাসপাতাল সহ উপজেলা পর্যায়ে এগুলোতে খোঁজ নিয়েছিলাম। তারা যেটি বলছেন যে আসলে এই গরমজনিত কারণে প্রচুর রোগী হাসপাতালে আসছে এবং অনেকে ভর্তি থাকছেন। এছাড়া আমি কৃষি অধিদপ্তরে কথা বলেছিলাম, কৃষি কর্মকর্তা বলছেন যে এই গরমের কারণে আসলে মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হবে। বিশেষ করে এই সময়টা বোরো ধানের মৌসুম, আর বোরো ধানের জন্য পর্যাপ্ত 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা পর্যাপ্ত, অথচ এখন তাপমাত্রা 40-এ যাচ্ছে। তার মানে বোরো ধানে ব্যাপক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য মৌসুমি ফসলের অবস্থাও খুব একটা ভালো না। এই তাপমাত্রা যদি আরও কিছুদিন থাকে, তাহলে আসলে মৌসুমি ফসলেরও ব্যাপক ক্ষতি হবে। তো সব মিলিয়ে বলতে গেলে সব শ্রেণী পেশার মানুষ এই গরমের কারণে আসলে খুবই কষ্টে আছে, তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তো সাধারণ মানুষও, এই জেলার সচেতন মানুষের দাবি যদি সরকারিভাবে এই মাসটাতে, বিশেষ করে এপ্রিল এবং মে এবং মার্চের কিছু অংশটাকে সরকার যদি সহযোগিতা নিয়ে বিশেষ কোনো প্রজেক্ট চালু করে, তাহলে এই জেলার মানুষ প্রতি বছরের এই মাসটাতে আসলে কিছুটা হলেও সাহায্য সহযোগিতা পায়, তাদের দিন ভালো যায়। তো এই ছিল চুয়াডাঙ্গায় গরম নিয়ে সর্বশেষ jagonews24.com-এর জন্য। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।